আল্লামা লুৎফুর রহমান সাহেব কেমনে কইলো মরার? এই অসুস্থ এবার 10 দিন আগে কইছে ভিডিওটা। আজকে আমি টিকটক ভিডিওতে দেখছি। হয়তো আমি এই রমজান আমাকে নাও পাবেন। শাহেদে কইলো কহে দিন না এই অসুস্থ এবারে 5-6 দিন আগে গেছে প্রোগ্রামের লাই। হুজুরে কয় করে শাহেদ নাস্তা কর, দোয়ানদারের কয় এই ডিমা দাও পরোটা দাও, খবরদার বিল লইও না। শাহেদে কয় খাইতার না, কই রে আর হাদিন না লোক হাইতিন, হয়তো আবার আইবি, কে হাইতব তো করে। আল্লাহু আকবার। এখন তার কারামত সব বাসি উঠব। আজকে যেভাবে লক্ষ লক্ষ লোক গেছেন, আঙ্গ হুজুর কই কাঁদছেন, কিন্তু জিন্দা অবস্থা অনেকে চেনে না, ঠিক কিনা? জিন্দা অবস্থা ব্যাম্বু স্টিক ড্রাইভে নাস অন চিনতেছেন, লাভ হবে না। হারালে দর আর কি মিলে রে, মাতা ভাঙ্গিলে পা শানে রে, যারে হারায় এসি ইয়ে জীবনে। কি এর গান? ওই ছোটবেলা ওই হে ছবির গান গিয়ে শুনছেন, কিন্তু অর্থ আছে এটা। আমরা হে ছবিও দেই না, হে জমনা আইও না। যাকে হারিয়েছি এই জীবনে আর কি পাওয়া যায়? আর মিলবে না। লক্ষ্মীপুরে কত বক্তা আসবে, কত বক্তা প্রতিদিন হাজার হাজার ওয়াজ করবে। আল্লামা লুৎফুর রহমান সাহেবের কণ্ঠ আর শোনা যাবে না। আজকে পাখিকে আমরা দাফন করে এসেছি। আল্লাহু আকবার। আরশের রব, তুমি আমাদেরকে ক্ষমা করো। আমরা তাদেরকে মূল্যায়ন করতে পারি নাই। এদিন না কাজী ইব্রাহিম সাহেবের বাড়ির যে আর কান্দা রাখতে পারি না, এখন গড় নাই ওড়ি দিছে সারা বাড়ির লাইনি। আয় হায় হায়, আল্লাহ আল্লাহ। এই তো আমার পাশের ইউনি, এটা তো এটা দত্ত, এটা হাজির মানে পাশে বশিকপুর দত্তপাড়ার লগে, তো তোর লগে। প্রিয় বন্ধুরা, তখন ইবলিস আপনার মাস শুরুতে আইব, সেই সময় আপনার রিমান্ড চলতে আছে, পেশাব পায়খানা করি দেনের সাকরাতুল মৌতের লগে। সাকরাতুল মৌত কারে কয় ভাই সাহেব? কথা তো ছোট করতাম চাই, হারিয়েন না। আজরাইল আলাইহিস সালাম যখন হুজুরের কলজের মধ্যে শাহাদাত আঙ্গুলিটা রাখছে, আজরাইল কিতা করছ, আর তো শেষ করে দিছ। হুজুর এই আয় আঙ্গুলের মাথাটা রাখছে, এই জগতে যত লোকের আয় মারছি সবচেয়ে সহজ মত আমনের দিয়ে কিতা কস, সাতটাবক আসমান জমিন তো তুই আর কলজাতে চাপ দিছ, তুই আর তো শেষ করিয়ে লাইছ। তার সরসামি তার নুনবী জসিমউদ্দিন, এটি হার্টের রোগী কত দুর্বল, এসকেরা আইসিইউতে থাকবো, তো এর করে কেন কি করবি? হুজুর আই কিতাম, হে আল্লাহ রসুল আই কিতাম, এর তো সহজ তো আর কাছে আর নাই। তা আফসারি কেমনি ইমেন্টটা রাখবো? আরে মওয়াজের মঞ্চে ফ্লাশটা দি নোকটা টানি ধর, আমি ইমেন্টটা রাখতে একতাম না। নোকটা যদি টানিবার করস, বার করবার আগে যদি কস আর আল্লাহ কন, কই ভাই আর আমনে খালি আর আল্লাহ না বেকের আল্লাহ, সত্যি আমি হাইতাম না, তুই ইমেন্টটা রাখতাম। এটা আর মনের কথাটা কইতেছি, সাবা তো হিটতেছি বড় বড় কথা কইয়ের, কিন্তু আই ঠিক থাকতে একতাম না। তাহলে ইয়াকুব আলাইহিস সালাম কয় আমি অনটেস্টে মৃত্যুর স্বাদ গ্রহণ করছি, আল্লাহরে ফোন করি, আজরাইল আলাইহিস সালামের রিকোয়েস্ট করছি, ভাই তুই আরে মরিবার আগে মারিয়েলা। কত হয় তা সাই মারতাম কেন, কোন আমি মুহূর্তে স্বাদ গ্রহণ করতাম সাই এই দুনিয়াতে। এবার রুটা নিচে, রু আবার ফেরত দিছে। কিতা বুঝলেন? আজরাইল রে, তাজা একটা মানুষের তুই জব করিবার আগে সামড়াটা চলাইলে, উল্টা চলাইলে যা কষ্ট, এরকম কষ্ট। এগুলা তো হাদিস, আপনার হাদিস গুলা বলি, আপনারা তো শুনতেছেন না। সেই সময় আপনি কেমনি ইমান রাখবেন? ইবলিসে ক কি এর কলমা হড় লা ইলাহা ইল্লাল্লাহ, ও দা বুয়াইডি ক মা তাই কেন, হ তাই ক ঠিক আছে। আনা তো মনে মনে কনে ঠিক আছে, টপ করি হাতে ইমানটা লই যাই, হাতে কয় কি কয়, কামাসালি শয়তান ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর, কুফরি কর, ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা। যখন আপনি কুফরি করবেন, ইবলিস চোরা কইব বাজে আয় তোরে চিনি না, আয় তোরে কইলে কইছি আর কি, তুই তো শেষ। পঞ্চম স্টেপে এই যে 1 সেকেন্ড, সেকেন্ডটা দেখেন কত মুখামুখি, ফাঁত করি ওর না যে হাতে কারকা নিষ্ঠুরের মতো রুডা সমূলের টান দিয়া আজরাইল আলাইহিস সালাম আতবরি দি টানি লই আনবো। সেই সময় আল্লামা লুৎফুর রহমান সাহেবের জন্য আপনারা কি করবেন? কি করবেন? কি ধন হারাইছেন হাসর মাঠে দেখবেন। এখন তার প্রমাণ দেওয়ার মতো আমার কিছুই নেই। যদি ওইদিকে যান একটু জিয়ারত করিয়েন,
জিয়ারত করিয়েন, দোয়া করিয়েন। দোয়াটা এসায় মাল মাইয়িতু ফিল কবরে ইল্লা কাল গারিকিল মুতাকাব্বিস ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও ওয়ালাদিন আও সাদিকিন লাহু ফাইজা লাহিকাতহু কানা হাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমার বিতর নামাজের দোয়া, আমি সম্মানিত ওলামায়ে কেরাম যারা শহীদ হয়েছেন, যারা আছেন বিভিন্ন মুসিবতে, তাদেরকে আমি দোয়া করি। দোয়া না করি আমি নামাজ শেষ করি না। আজকে একটা গোপন আমল বললাম, এটা হক তাদের আমার থেকে পাওয়া। তাদের দোয়ার ফসল আমরা, সম্মানিত পীর মশাইকের দোয়ার ফসল আমরা। তারা তাহাজ্জুদ পড়ে চোখের পানি ছাড়ছে। আমার এখন মনে পড়ে আজ থেকে 12 বছর 13 বছর আগে যখন আমি কোনো রকম উঠতেছি বাংলাদেশে, সম্ভবত এখানে চন্দ্রগঞ্জ একটা পাম্পে দেখা, ওনার ফিয়াস আলমগীর ভাই পরিচয় করে দিয়েছে গাবসারি ভাই। তখন আমারে মুসি দোয়া করছি, আমরা দোয়া করতাম কেন উঠে আসে না বক্তা, কেন উঠে আসে না। আমরা এত বছর দোয়া করলাম, 40-45 বছর, তোমরা উঠে আসছো আলহামদুলিল্লাহ। এভাবে আমারও দোয়া করে দিছে, তোমরা উঠে আসছো, আমার আনন্দ লাগে। এরাই হচ্ছে মিকার, জাতির কারিগর, জাতির মেস্তরি। ওই ড্রাইভারের সঠিক ড্রাইভার, যে ড্রাইভার 2-3টা লোকের ড্রাইভিং শিখাইতে পারে। আফসারি কোনো অবস্থা সঠিক আলেম নয়। কিভাবে সে এত বছর শিক্ষকতা করিও আফসারির মতো একটা লোক প্রোডাকশন দিতে পারে নাই, কথা ঠিক কিনা? আর লুৎফুর রহমান সাহেব 59 বছর ওয়াজ করি দাওয়াতের ময়দানে, আল্লাহর আরো এক শহীদ বান্দা, দাওয়াতের ময়দানে হাজার হাজার বক্তা সদগায়ে জারিয়া হিসেবে দিয়ে গেছে। লিল্লাহি তাকবীর। এদেরকে বলা হয় গ্যারেজের মেস্তরি, গ্যারেজের মেস্তরি। যেভাবে মেস্তরি গ্যারেজে বলানের হিডি হাডি কাম শিখায়, আমারে সরকারে এত টাকা বেতন দিল, আজ পর্যন্ত আমার মতো একজন লেকচারার আমি বানাইতে পারি নাই। জাতির কাছে আমার ক্ষমা চাওয়া উচিত। সরকারের বেতনটা আমারে ফেরত দেওয়ার দরকার। এ ডরে আমি বেতনটা খাইও না, এটা মনের কথা বলছি। গভর্নমেন্টের বেতনটা আমি খাইও না, এদিক এদিক দিয়ে লাই। কারণ এই টাকাটা আমারে গভর্নমেন্ট দিছে 18 কোটি মানুষের ট্যাক্সের টাকা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকল মানুষ মালি মজুরের ট্যাক্সের টাকা। তা আমি তো জাতিকে দিতে পারি না, কোন শর্মে আমি আমার জীববাদীর টাকাটা খাই। এই জন্য আমার ওয়াইফেরও বলে দিছি, এই টাকাগুলো আমরা খাই না, সিস্টেম করি, আমি খরচ করি, এলে দান করি দেশের কল্যাণে। পড়ি আমিন। কষ্ট হয়নি কোনো? কথাগুলো বলে যাচ্ছি কেন, না বললে উৎসাহ পাইবেন না। নিজেকে জাহির করার জন্য বলছি না, আল্লাহর কসম, আল্লাহর কসম। কারণ এগুলা যদি আপনাদেরকে না বলি আপনারা শিখবেন কই থেকে? পড়ি আমরা আমিন। লিল্লাহি তাকবীর। আরশের রব আল্লাহ, আপনি আল্লামা লুৎফুর রহমান সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করে দেন। তার যত সহকর্মী সহযোদ্ধা আছে তাদেরকে ক্ষমা করে দেন। তার কবরকে জান্নাতের টুকরা বানান। মাদ্দা বাসারি ওয়াসায়াত করে দেন তার কবরকে। দোয়া করবেন, দোয়া করলে আপনার বংশে আলেম হবে ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, সংক্ষেপ কথা, রাগ হয়েছেন নি কোনো? সময়টা নষ্ট করছি আর কি। এটাও ওয়াজ, এটাও ওয়াজ, এটাও কিন্তু অথেন্টিক কথা। কারণ আমাদের কথাগুলো শুনতেছে, চ্যানেলেরা আমাদের কথাগুলো শোনে। সেদিন এটা নাম বললে তো তারা কাট করে দিবে। সেদিন বহির্বিশ্বে এক ইউনিভার্সিটির প্রফেসর, ওনার হাতে 53 জন ডক্টরেট ডিগ্রি, উনি আমার ফোন দিছে, ওই কচিবাড়ি এনো মাহফিল করতে মাইছি। আর নাম কইতেন না, কইলে তারা একটা কাট কাট করে দিব। আফসারি ভাই আপনার ওয়াজ শুনি আমি, আপনারা অনেক ভালো লাগে। আপনারা তো আমার নাস্তিক কন, এই কন এই কর, আমি মুসলমান নামাজ পড়ি, একো ভাই আপনারা আমি ভালোবাসি, আই লাভ ইউ। অনেক কথা বললাম, এই যে আমি অবাক হয়ে গেলাম, তারা আমাদের কথা শোনে। নাম বলতাম না, এখন নাম বললে ওনাদের সারা ওয়ার্ল্ডে চেনে। তোরাও ফেসবুকে তারা দেশ, টিকটক ভিডিওতে সবসময় তারা লইয়া সব কইতেন না কথা, বুঝছ নাম কম চাইত না, খবরদার। তো উনি আমাকে ভালোবাসে, এটাও তো একটা কথা। ভালো লাগাটাই তো হেদায়েতের একটা জারিয়া। কারণ ওনার দিলে রহমত নাজিল হতে পারে, তো কথা ঠিক কিনা? আর অনেক সময় বুড়া মানুষ, মেজাজ ঠিক থাকে না, ওনার হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ যদি ওনারে কবুল করে, ওনার ভুল ত্রুটিগুলো আল্লাহ যদি ক্ষমা করে, আমরা সবসময় দোয়া করব। পড়ি আমরা আমিন। আমাদের এই এলাকার নক্ষত্রকে আমরা হারালাম, এই তো কাছেই আল্লামা লুৎফুর রহমান সাহেব। কত সুন্দর এক সোনালী পাখি, মাটি ছাফা দিয়ে এসেছি আজকে আমরা 12টার দিকে, ঠিক কিনা? আর কোনোদিন পাখির সাথে দেখা হবে না।
যদি কিসমত ভালো থাকে জান্নাতে দেখা হবে, নতুবা শেষ। কত আদর, কত সোহাগ বুকে জড়াইয়ে নিত, কে আমাদেরকে আর বুকে জড়াবে? আমরা এতিম হয়ে গেছি। কি হয়ে গেছি? এতিম হয়ে গেছি। এক ডাকে 260টা রাষ্ট্রে ওনাকে চেনে। বাংলা ভাষা যেখানে, সেখানে আল্লামা লুৎফুর রহমান সাহেব এটা চেনে। মৌতুল আলেমে, মৌতুল আলামে, আলেমের মৌতে পৃথিবীর মরণ হয়ে যায়। আল আলেমু এমাদুল আলাম, আলেম হচ্ছে পৃথিবীর খুঁটি, ফিলার। ফিলার, এই যে ফিলার চলে গেল, আর আসেনি ফিলার? আর এরকম নতুন ফিলার ফাইলিং করি না আলেম ওইসেনি নাই। আল্লাহর কি ফয়সালা এই বাংলাদেশে, এই সভ্য যুগে, নেটের যুগে, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে একসাথে এক এলাকা 3-4 জন আলেম দিয়ে দিছে আল্লাহ, একই এলাকা। আলহামদুলিল্লাহ। আমাদের লুৎফুর রহমান সাহেব, মুফতি কাজী ইব্রাহিম সাহেব, আহমদুল্লাহ সাহেব, একই কাছেই বাড়ি। আরও আছে রত্ন আমাদের লক্ষ্মীপুরের সৈয়দ শাহবুজুর, আমাদের আওলাদের রসুল আনোয়ার হোসেন তাহেরি আল জাবির আল মাদানী, যিনি আজকে জানাজা পড়ালেন আলহামদুলিল্লাহ। তারিক মনোয়ার ভাই আছেন। এরা ডুবে গেলে আর আমাদেরকে কে চিনবে? আমাদের প্রিয় অভিভাবকগুলা চলে যাচ্ছে একের পর এক। তারপরে কামাল উদ্দিন জাফরি সাহেব আছে, সত্যের হুঙ্কার। আলেম তো কত আলেম আছে, একামতের দিন বুঝার মতো আলেম খুবই কম। এই সুন্দর কথাগুলো আর কে বলবে? আল্লাহ কামাল উদ্দিন জাফরি সাহেবকে নেখায়াত দেন, আল্লাহ মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে নেখায়াত দেন। আরশের রব আপনার হাবিবে কিবরিয়ার মহব্বতে বলি, আমাদের সৈয়দ আনোয়ার সাহেব, আমাদের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিবকে বেশি হায়াত দেন। আল্লাহর কসম, আমার রায়পুরে হুজুরকে ছাড়া মাহফিল করলে আমার কাছে আনুন্না লাগে। তরকারি খাইলে যেরকম মানে নুন না দিলে স্বাদ লাগে না, এই এলাকার প্রোগ্রামগুলোকে হুজুরের না পাইলে স্বাদ লাগে না। সাইফুল্লাহ মনির বাইরে না পাইলে, ইসমাইল সাহেবের না পাইলে, উপাধ্যক্ষ, ওনাদেরকে না পাইলে আনুন্না লাগে। ওনাদেরকে লাজেম রাখবেন, আমাদেরকে রাখা না রাখা এটা আপনাদের একটা, ওনাদেরকে আবশ্যক। আল্লাহ ওনাদেরকে কবুল করেন। আর আসবে ফিরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন, নেককারের লোকে আল্লাহর হাত থাকে, কুদরতি হাত থাকে, যেটা বলে এটা হয়ে যায়। দেখছেন বিবৃতিতে কয়েকদিন আগে বলছে এক ওয়াজে, ও হয়তো আর সামনের রমজান আমারে পাইবেন না। দেখছেন নি কেমন করে জানে? এদেরকে বলা হয় আরিফ বিল্লাহ। কষ্ট লাগে আমার, এই দেশটা এমন একটা দেশে আল্লাহ জন্মগ্রহণ করাইছেন আলহামদুলিল্লাহ। এই দেশে জিন্দা অবস্থা পাই সব কেউ বালা কয় না, মরি গেলে সব বালা। আর এমন একটা সিটারি চলে এই দেশটার ভিতরে, একবারে গ্রামের খুনিও যদি মারা যায় জানাজাতে বেগুন এত রেখো বালা, কেমন আসছিল বালা, আল্লাহকে সিটারি আল্লাহ করস আলাইসাল্লাহ বি আহকামিল হাকিমিন। তাহলে বিচার আর আয় কিতা করলাম, তোরা এত ব্যাগে কইলাসের বালা। এমন একটা দেশে আছি, মরলে লক্ষ লক্ষ গুণ বাসা দিয়ে ওঠে। আজকে আমি দেখলাম শুই আমার আল্লামা লুৎফুর রহমান সাহেব মারহুম মাগফুর শোকে ফাতরে গেছে, আর কান্দা আইয়ে না। এ কতদিন ধরে আমার দিলে টান দিছে, আর আইতো না। আমি কইছি চলি যাক আল্লাহর কাছে, আর ইচ্ছা এই মালন পৃথিবীতে থাকি আর কি লাভ, কষ্ট বোধ করছে দেহে, আর কত সইব। তো দেখলাম অনেকগুলো নিউজ, ইন্টারন্যাশনাল মানের নিউজে ওনার জীবন কর্ম তুলে দিচ্ছে। জিন্দা অবস্থা এ 2 সেকেন্ডও কয় না। জিন্দা অবস্থা 2 সেকেন্ড কইলে তরুণেরা ওইদিকে ডাইভার্ট হইতো, মানুষ তার জ্ঞান থেকে লাভবান হইতো। জসিম ভাইয়ের দোকান আছে এখানে, উনি একটা কোম্পানি, মরার পর কোম্পানি উড়ি গেলে গই অ্যাড দিলে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কইলে লাভ আসেনি, কিন্তু কোম্পানিয়ান থাকতে যদি কইতো, হ্যাঁ জসিম ভাইয়ের দারুণ একটা ইন্ডাস্ট্রি, ভালো মাল ভালো চলে, আপনারা নিবেন, তাহলে জসিম ভাই খুশি হইতো, দোয়া করতো। এই এক দেশ পাইবি রে ভাই,
এটা দেশের বদনামি করিয়ে না গো, খাচ্ছতের বদনামি করিয়ে। মরি গেলে পুরস্কার দেয়, মরণোত্তর হিসাবে তোর এই পুরস্কারের গুলো বেড়া খেয়াল করি সাইয়েন গুগল হান্দায় আর কথাটি মেলেনি। মরণোত্তর পুরস্কার পৃথিবীতে আর নাই, ইচ্ছে খুব কম ঘটনা। মরি গেলে এত কবর পুরস্কার এটা দিয়ে সাবাদের দে, জিন্দা অবস্থা আমরা কারো খবর নিই না। তো নিউজগুলো দেখি, বিভিন্ন আন্তর্জাতিক মানের নিউজ আমার বাংলাদেশের, এগুলো দিয়া আমি খুশি হয়েছি। তো আজকের এই কথা দ্বারা আমি সম্মানিত টেলিভিশন কর্মকর্তা যারা মালিক আছেন, আপনাদের ছোট ভাই হিসাবে আমি বলছি, জীবদ্দশায় আলেমদের নিউজ করিয়েন। হাসর মাঠে দেখবেন এরে কিনলে রে হুজুরে করে দেয়ালাম না, কোনায় ফতের লোক 2 পাস করানো 3 পাস করানো, এর ফিসে 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 টেলিভিশন, ওলামায়ে কেরামের পক্ষে কেউ নাই। অথচ ওরাই স্যাটেলাইটের সাথে সংযোগ আরশ আজিমের সেই এই বাণীর সাথে। পৃথিবীতে একটা মাত্র চ্যানেল, এই চ্যানেলটা অরিজিনাল, এটার কাছে আর কোনো গাইড নেই। ঠিক আরশ আজিমে যেভাবে যে সূরা যেমনে লেখা যত নম্বর আয়াত, ঠিক এই কপিটাই সিস্টেম করি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিং করে দিতেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা 20টা কপি সমগ্র পৃথিবীতে দিয়ে দিছে, যেটা এখনো ব্রিটিশ মিউজিয়ামে আছে। তো এটার যারা দ্বারক বাহক, এর করে 1 মাসে একবার দেয়ার না, 4-5টা বছর মাসালাইয়ের, এটা আমি বাইরে লইবেললে কইয়ের না। একটা নিউজে বললো না যে আফসারি ভাই ধর্মীয় আলোচক এ মিয়া মাসালা ইহান একখান ভালো কাম আন্নারা হালাইয়ের। আমনগর 30 সেকেন্ডের নিউজে মানুষ যদি 2-4 কোটি মানুষ দেখে, আমরা যদি 2 কোটি মাছ ছাড়তে পারি, তাহলে যদি 1 কোটি মাছ যদি টেকে 1 কেজি করে যদি অজ্ঞা মাছ হয়, 1 কোটি কেজি কত হাজার মেট্রিক টন। বালা কামে নিউজ নাই। ও কে বো তালাক দিয়ে লেছে কোন হাড়া 77 বছর গা হাড়া 18 বছর একটা কইছে, এ কে কিতা করিয়ে লেছে 2 নার আকাম ছাড়া রবের কাছে আপনার হিসাব দিতে হইব। আপনার 1 সেকেন্ড টেলিভিশনটা চললে কোটি কোটি শত কোটি কোটি টাকার নেট খরচ হয়। 18 কোটি মানুষ বাংলাদেশি প্রবাসী যারা আছে তারা পর্যন্ত আপনার নিউজটা দেখে। আহারে আমার দেশের চ্যানেল একটু দেখি, তাদের কাছে মেসেজটা ভালো। একটা নিউজ যদি গভর্নমেন্টের একটা উন্নয়ন প্রকল্প তুলে ধরেন, একটা দেশের যে স্কলারগুলো আছে, দেশের যে সমস্ত ভালো মানুষগুলো আছে, এদের জিনিসগুলো যদি তুলে ধরেন, তাহলে একটা দেশের চেহারা পাল্টাইতে বেশি সময় লাগে না। কথা ঠিক কিনা? তাম পৃথিবীতে যে কোনো স্টুডেন্ট লাইফের থেকেই তাদেরকে ফলাও করে প্রচার করে। আঙ্গদের সময় মরার হর কয় মা গো আছে আছে অজ্ঞা আছে, মরার হরে কয় কারেন্সি টেকনোলজি ডক্টর জালালউদ্দিন। গুগল সার্চ দিলে দেখবেন যে একমাত্র তার এই আর্টিকেল লেখা। সারা ওয়ার্ল্ড কয়েকটা রাষ্ট্রের উনি রাষ্ট্রদূত ছিল, যেখানে সেখানে রাষ্ট্ররা নিয়োগ গেছে। এটা আমি পলিটিক্সের জন্য বলি না, সম্মানিত আমার টেলিভিশন চ্যানেল, আমার কলেজের ভাইদেরকে বোনদেরকে বলছি। তো এই যে ওনাকে নিয়ে নিউজ নেই, বাংলাদেশের যারা ভালো কিছু করতেছে এগুলা ফলাও করে প্রচার করেন। বিনোদন দিবেন ঠিক আছে দেন, অন্যগুলা দেন, খেলার খবর, এই খবর সেই খবর। কোথায় একটা ভালো ধরেন এখানে একটা ভালো নারকেল সুপারি হয়, এটা নিয়ে একটা নিউজ করেন, তাইলে কৃষকেরা এই মূল্যগুলা পাইবে। বরিশালে মাছ হচ্ছে, শুটকি হচ্ছে, একদিন সেখানে নিয়ে একটু বলেন, 1 মিনিট তাদেরকে দেন না, দিলে কৃষকেরা দ্রব্য মূল্যটা পাইবে, সঠিকভাবে আমাদের দেশটা এগিয়ে যাবে। পড়ি আমিন। একটা দিন নিউজ করেন যাত্রী না হওয়ার পেছনে বাস মালিক কেন লস দেয়, 2-3 মিনিট একটু যাত্রী সচেতনতা কই দেন না, বলে যাত্রী আপনারা একটু ধৈর্য ধরেন, 2 মিনিট যদি তারা লেট করে কাউন্টারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যদি 5 জন প্যাসেঞ্জার ওঠে লাল সবুজ হিমাচল 21, জোনাকি, সানফ্লাওয়ার, ঢাকা এক্সপ্রেস, ইকোনোতে, তাহলে তাদের লসটা ফসে যায়। এইভাবে অথেন্টিক ডেভেলপমেন্টের জন্য আমার সাংবাদিক বন্ধুরা, যদি আপনারা নিউজগুলো না করেন, আপনারা তো এই জাতির চোখ রাডার, আপনারা সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারেন। আপনাদের মহব্বতে আল্লাহ একটা সূরা নাজিল করছে, সূরাতুশ শুআরা। আজকে 2-3টা চ্যানেল আমি দেখছি, নাম বলতাম না, তো বলি উৎসাহ হইব। কালবেলা নিউজটা আমার ভালো লাগছে, সম্ভবত মাসুদ ভাই নিউজটা করছে। এরপরে যমুনা টেলিভিশনের নিউজটা আমার অনেক ভালো লাগছে।
আমি খুশি হয়েছি, তাদের জন্য দোয়া করছি। আমরা আপনাদের জন্য দোয়া করি, আমরা আপনাদেরকে হাইলাইট করি আল্লাহর জন্য। ওলামায়ে কেরাম কি কাউমি কি যে কোনো হোক, ওনাদেরকে 1-2 মিনিট মাসে 1-2 মিনিট অমুক আলেম একটা ভালো কাজ করতেছে, এইভাবে আলেমদেরকে একটু তুলে ধরেন, আল্লাহ আপনার মর্যাদা তুলে ধরবে। আমিন। আলেমদের ভালো কাজগুলো, আমরা আপনাদের বন্ধু তো ভাই, আল্লাহর কসম, আলেমদের দোয়ার বরকতে আপনারা রিজিক খাচ্ছেন, নর রিজিক অফ হয়ে যেত। সেই জিনিস আপনারা দেখবেন অতি সত্তর তাম পৃথিবীতে এই মহব্বতের লোকগুলোর বরকতে আল্লাহ রিজিক নাজিল করে। আমিন। তো তোমরা যারা আমার জিনিসগুলো ধারণ করলা, এই জিনিসগুলো চট চট করে এগুলো দিবা, তাহলে ভালো হবে। ধরেন এই যে আমার এই ভাই, আমার আজকের আয়োজক, ওনার 2টা ছেলে মাদ্রাসায় পড়ে, সম্ভবত আলমগীর ভাই, হ্যাঁ আলমগীর ভাই। তো এই যে আলেম ওলামাকে যখন নিউজে দেখাইবে, তখন আলমগীর ভাইরা, নূর নবী ভাই, জসিম ভাইরা খুশি হইব, কোনো মাশাআল্লাহ আলেমগুলা তো সম্পদ। পুলিশ অফিসাররা খুশি হইব, তাদের সন্তানও মাদ্রাসায় পড়ে। ডিসি স্যারেরা খুশি হইব, উপজেলা নির্বাহী অফিসার আমার প্রিয় ভাই খুশি হইব। কব না তাইলে আফসারি ভাইয়ের মতো, আজারি ভাইয়ের মতো, লুৎফুর রহমান সাহেবের মতো আমার একটা ফলার এভাবে উঠানোর দরকার। ডক্টরেট ডিগ্রি ব্যারিস্টারি পড়াইলে 2-3 কোটি টাকা লাগবে, আমি একটা ছেলেরে 1 কোটি টাকা দিয়ে আলেম বানাই। এইভাবে আমরা সভ্যতা তাম পৃথিবীতে আমরা আগায়ে যাব। ধরেন যে ছেলেগুলা ফার্স্ট হয় হেফজ মাদ্রাসা, ঠিক কিনা? এই নিউজটা যদি আপনারা সকল টেলিভিশন একসাথে করেন, গভর্নমেন্টও তো ব্যস্ত, ওনারা জিনিসগুলো দেখলো, গোয়েন্দারা দেখলো, অ্যাথলেটিক উন্নয়নে বুদ্ধিজীবীরা দেখলো, তারা চিন্তা করলো যে ম্যাডাম জেলাতে আপনি একটা হেফজ মাদ্রাসা করেন সরকারি, তাহলে আস্তে আস্তে দেশের প্রতিও বাইন্ডিং হবে না, তাহলে বাজেট ফেল হবে না, আস্তে আস্তে আমরা প্রগ্রেসিভ হয়ে গেলাম, অ্যাথলেটিক উন্নয়নের সোপানে আমরা চলে গেলাম। দায়িত্বটা তো আপনাদের ভাই। যে ছেলেটা 78 লক্ষ টাকা নিয়ে আসছে বইয়ের বিশ্বে ফার্স্ট হই, এটা একটু নিউজ করেন না, 1 মিনিটে আপনার সোয়াব হবে। তো আপনার আব্বা আম্মা কবরে চলে গেছে, ওদের কথা মনে করি টেলিভিশনে এটা নিউজ করেন না। আপনার এই ভালো কাজগুলো হাসর মাঠে সাক্ষী দিবে। 24টা ঘন্টায় তো নাচানাচি দেখাইলেন, এই দেখাইলেন, এই দেখাইলেন, 1টা মিনিট দেখান না, আপনাকে সরকার নিষেধ করবে না। যদি সমস্যা হয় বুঝাই দিবেন, আমি 1টা মিনিট আমার আব্বার জন্য, আমি টেলিভিশনটা দিছি 1000 কোটি টাকা দিই, 1টা মিনিট আমি একটা ইসলামিক অনুষ্ঠান করলাম, একটা ভালো কোম্পানিকে প্রমোট দিলাম, দেশি বিদেশি কোম্পানিগুলো যে মালগুলো প্রোডাক্টগুলো ভালো সেগুলো একটু টাইম লাইনে নিয়ে আসলেন। আঞ্চলিক যে সমস্ত এই ভালো মালগুলো আছে, ধরেন আমাদের এখানে ফারটেক্সের আমাদের হাসেন সাহেবের যে মাম পানিটা আছে, এইভাবে দিলেন, তাইলে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা ভালো হইলো। এখানের পানিগুলো এখানে খাইলো, উত্তরবঙ্গের পানির উত্তরবঙ্গের ইন্ডাস্ট্রির মালিকেরা সেখানে বিক্রি করলো, রোটেশনে আমাদের খরচটা কমে গেল, আমাদের রোডের উপরে চাপ কমলো। কথা ঠিক কিনা? এইভাবে চিন্তা করি 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 যদি আপনারা নিউজগুলো ইনশাল্লাহ করেন, একটা টেলিভিশন চ্যানেল আপনার জন্য জান্নাতের জারিয়া হয়ে যাবে। পড়ি আমরা আমিন।